বাংলাদেশে বাড়ছে হামের সংক্রমণ, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আমাদের শিশুরা। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে সরকার বড় একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আগে যেখানে ৯ মাস বয়সে হামের টিকা প্রথম দেওয়া হতো, এখন তা নামিয়ে আনা হয়েছে ৬ মাসে। দেশের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি। তবে অনেকের মনে প্রশ্ন, ৬ মাসের আগে যদি কোনো শিশু হামে আক্রান্ত হয় তখন কি করবেন? চিকিৎসকদের মতে যেসব শিশু এখনও টিকা নেয়নি, বিশেষ করে ১৫ মাসের নিচে, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সিয়াম মোয়াজ্জেম জানান, অপুষ্টিতে ভোগা শিশু কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা এই ঝুঁকিতে আরও বেশি থাকে। মায়ের দুধ শিশুকে কিছুটা সুরক্ষা দিলেও সব ক্ষেত্রে তা যথেষ্ট নয়। বিশেষ করে যেসব শিশু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পায় না বা যাদের পুষ্টির ঘাটতি রয়েছে, তারা বেশি ঝুঁকির মধ্যে থাকে। আরও উদ্বেগজনক বিষয় হলো, হামের লক্ষণ দেখা দেওয়ার আগেই এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। হাম বা মিজলস একটি অত্যন্ত সংক্রামক রোগ। একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১২ থেকে ১৮ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। হাসি কাশির মাধ্যমে খুব সহজেই এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই শিশুর যদি জ্বর, সর্দি, কাশি কিংবা চোখে লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়, তাহলে একদমই অবহেলা করা যাবে না। এমন পরিস্থিতিতে আক্রান্ত শিশুদেরকে আলাদা রাখুন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এদিকে সরকার আগামী জুন মাস থেকে একটি বড় টিকাদান কর্মসূচি চালু করতে যাচ্ছে, যার লক্ষ্য প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনা। বিশেষজ্ঞরা বলছেন, হামের টিকা ৯০ থেকে ৯৫% পর্যন্ত কার্যকর। টিকা নেওয়ার মাধ্যমে শুধু রোগ প্রতিরোধই না, এর জটিলতা অনেকাংশেই কমানো সম্ভব। কারণ হাম কোনো সাধারণ জ্বর নয়, এটি নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কের সংক্রমণের মতো মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। তাই সচেতন থাকুন, আমাদের শিশুকে সময়মতো টিকা দিন, আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে অন্যদেরকেও সচেতন করুন। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।